কচুরলতি ও মাছ খুবই সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কচুরলতি রান্না করব ইউনিক রেসিপি। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি প্রধান উপকরণ নিয়েছি কচুরলতি, খোসা ছাড়িয়ে নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। এরপর জল দিয়ে ধুয়ে দিচ্ছি ঝাঁঝরি হাতা দিয়ে, না হলে হাত কুটকুট করবে। কচুরলতি তো হাতে ধরা যায় না, হাতা দিয়ে ধুয়ে নিতে হয়। হাতা দিয়ে ধুয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিতে হয়, বালি থাকে এর জন্য ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলি ভাপিয়ে নেব 5 মিনিট। একটা পাত্রের মধ্যে লতিগুলি নিয়ে নিচ্ছি, 5 মিনিটের জন্য জল দিয়ে ভাপিয়ে নেব। অল্প নুন দেব, তাহলে কচুর যে গলায় ধরে এটা ধরবে না। চাষের লতি গলায় ধরে না, তবুও ভাপিয়ে নিচ্ছি নুন দিয়ে, জল দিয়ে। লতির পরিমাণ অনুযায়ী জলটা দিতে হবে। এভাবে জলটা দিয়ে দিলাম। লতিগুলি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, তাড়াতাড়ি ফুটে উঠবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম, আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন ফুটে উঠেছে। এভাবে রেখে দিলাম ঢাকনাটা। ফ্লেমটা দেখাবো, এই ফ্লেমে লতিগুলি ভাপিয়ে নিচ্ছি। তারপর জলটা ঝরিয়ে নেব। বেশিক্ষণ ভাপিয়ে নিলে গলে যাবে, জলটা ঝরিয়ে নিলে ভালো। মশলা নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। ঢাকা দিয়ে দিলাম, মেশিনে মশলাটা তৈরি হয়ে গেল। লতিগুলি জল ঝরিয়ে নিয়েছি, সুন্দর গোটা গোটাই আছে, গলে যায়নি। এই যে খুব সুস্বাদু হবে এরকম লতি দিয়ে চচ্চড়ি করলে, খুব ভালো লতিগুলি। শিং মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। শিং মাছ খেলে রক্ত হয়, তাই শিং মাছ মাঝে মধ্যে খাবে। নুন হলুদ মাখিয়ে নিয়েছি শিং মাছের মধ্যে। কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিচ্ছি, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। তেল গরম হয়ে গেছে, তেলটা ছড়িয়ে দিচ্ছি। শিং মাছগুলি এখন কড়াইতে দিয়ে দেব। কড়াই ভালো করে গরম করেছি, তাই কড়াইতে লেগে যাবে না, ভাঙবে না। প্রত্যেকটা মাছ সুন্দর ভাজা হবে। মাছগুলি ভাজা করব, কচুর লতিতে দেব, তো লেজগুলি আলাদা করে ভাজা করে তুলে নেব। এই ফ্লেমে লেজগুলি ভালো করে ভাজা করে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এগুলি সব তুলে নেব। কড়াইতে মাছ ভাজার তেল আছে, এখন আরও একটু তেল দিতে হবে। কচু রান্না করতে, মানে কচু জাতীয় জিনিস রান্না করলে তেল দিতে হয়, না হলে গলায় ধরে। সর্ষের তেল আরও একটু দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। এখন কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা ফুটবে। মশলাটা যে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম, এই মশলাটা কালো জিরের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে মশলাটা হালকা নাড়াচাড়া করব। আরও মশলা দেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 4 চামচে 1 চামচ 1 চামচ করে দিয়ে দিলাম। এগুলি একটু নাড়াচাড়া করছি। মশলা কী কী দিয়েছি মনে রাখতে হবে, এবং এটা রান্না করলে খুবই সুস্বাদু লাগবে। ভাপিয়ে নেওয়া লতিগুলি মশলার মধ্যে দিয়ে দিলাম। লতিটা মশলার সাথে আরও কষিয়ে নেব, মশলাটাও ভাজা হবে। লতিতে নুন দিয়েছিলাম, মনে রাখতে হবে, অল্প নুন দিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি। এভাবে মশলা লতি মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু লোতেই আছে। কচু জাতীয় জিনিস লো ফ্লেমে ভালো করে রান্না করতে হয়, না হলে গলায় ধরবে। মাছগুলি ভাজা করেছি, লতিগুলি এভাবে রেখেছি। লো ফ্লেমে কচুর লতি রান্না হচ্ছে। মশলাটাও লতির সঙ্গে কষিয়ে নেওয়া হচ্ছে। কিছুক্ষণ পর এভাবে উল্টে পাল্টিয়ে ছড়িয়ে দিলাম।
এখানে ঢাকা দিয়ে রাখলাম। ফ্লেমটা এরকম দেখে রাখতে হবে, এরকম হবে। ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু ভালো হবে না, পুড়ে যাবে, টেস্ট হবে না। ফ্লেমটা লো রেখে লতিগুলি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। লতিগুলি মশলাটা মিশে খুব সুন্দর দেখাচ্ছে। এভাবে লতিটা হতে দিতে হবে, ঢাকনাটা এভাবে দিতে হবে। লতিগুলি মশলার সাথে সুন্দর মিশে গেছে। এখন মাছের টুকরোগুলি দিয়ে দিলাম। শিং মাছ দিয়ে করছি, যে কোনো মাছ দিয়ে করা যায়। লতিটা ঘষে নিচ্ছি, ঘষে নেওয়াটা রান্নারই পার্ট। লতি মাছ আলতু করে নাড়াচাড়া করছি, মাছগুলি যাতে ভেঙে না যায় ওইদিকে লক্ষ্য রেখে রান্নাটা করতে হবে। কিছুক্ষণের জন্য এভাবে ঢাকা দিয়ে রাখলাম। লতিটা আস্তে ধীরে নাড়াচাড়া করতে হবে, একটু ভালো করে রান্না না করলে যদি গলায় ধরে। আর সঙ্গে ভাতের সাথে লেবু রাখবে, গলায় ধরলে লেবু খাবে বা তেঁতুল খাবে। কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম। লতিগুলি সুন্দর ভাজা হবে। এই যে লতিগুলি হয়ে আসছে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই যে লতিটা কি সুন্দর, ভাত দিয়ে বেশ ভালো লাগবে, ঝরঝরে গরম ভাত। খুব ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।